ব্যবসায়ীদের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন, এই স্লোগানটা জিয়াউর রহমান সাহেব দিয়েছিল। আপনাদের যারা মনে আছে কিনা জানি না। আরেকটা স্লোগান দিয়েছে উৎপাদনের রাজনীতি। কোন রাজনীতিবিদ এই স্লোগান দেয় নাই। একটা হচ্ছে প্রাইভেট সেক্টর চালিত অর্থনীতি, অর্থাৎ ব্যবসায়ীদের চালিত অর্থনীতি হতে হবে, যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আরেকটা হচ্ছে উৎপাদনের রাজনীতি, উৎপাদন করবে কিন্তু ব্যবসায়ীরাই তো করতে হবে, বিনিয়োগ করবে কি ব্যবসায়ীরাই তো করতে হবে। এবং এই দুটা স্লোগানের মাধ্যমে উনি শ্রমিক, কৃষক, ব্যবসায়ী সকলকে কিন্তু উদ্বুদ্ধ করেছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য একটা বিশাল দ্বার উন্মোচন করে দিয়েছিলেন। আমরা তো রাজনৈতিক গণতন্ত্রের কথা বলছি সব সময়। খালি রাজনৈতিক গণতন্ত্রের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন, এগুলো হচ্ছে সুযোগ সৃষ্টি না করে বাধার সৃষ্টি করার কারণে আজকে আমরা এখানে চলে আসছি। সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতিকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যেটা দেখেছি বিগত ১.৫ শতকে, সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতিকে। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লুণ্ঠন করেছে। তার ফলে আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি, এটা তো সেই মুক্ত বাজার অর্থনীতি থেকে, যে অর্থনীতির গণতন্ত্রায়ন থেকে, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করার যেটা প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান সাহেব, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন, সেখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে, সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে, রাজনৈতিক শক্তিও তার কাছে। এই জন্য জিয়াউর রহমান সাহেব অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছেন। খালি রাজনীতিতে গণতন্ত্রায়ন আনলে মানুষের মুক্তি হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে, অর্থায়নের প্রয়োজন হলে অর্থায়নের মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করতে হবে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তাদের দৌরাত্বে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয়, সেখান থেকে বের করে নিয়ে আসে। আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছি এখানে, আমরা এগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। আবার সেই জায়গায় ফিরে যাব, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন। আগামী দিন অর্থনীতিতে চালু করে কে, অর্থনীতি চালায় কে, এটা তো বুঝতে হবে আগে। অর্থনীতির চালিকার শক্তি হচ্ছে ব্যবসায়ীরা। আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যত ধরনের আইন কানুন পরিবর্তন করতে হবে, আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে, সবগুলো আইন পরিবর্তন করা হবে আগামী দিনে। আপনাদের যাতে সরকারি কর্মকর্তাদের এই দরজা থেকে সেই দরজা, আট দরজা থেকে দৌড়দৌড়ি করতে হবে না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকগুলো কাজ সরকারি কর্মকর্তারা যেগুলো করে, সেই কাজগুলো আমরা আপনাদের ব্যবসায়িক সংগঠনের হাতে তুলে দিতে পারি। অনেকগুলো কাজ আমি করেছি,
বাণিজ্য মন্ত্রী থাকতে বিগত দিনে ওই যে গার্মেন্টস যারা ফ্যাক্টরি করেন তারা বুঝবেন আমি কি বলছি। এই যে বিদেশ থেকে কাপড় আনে ইত্যাদি আনে না, এটা আবার এক্সপোর্ট করে তো। সুতরাং এই হিসাব রাখার জন্য কত কাপড় আনলো, কত এক্সপোর্ট হলো, সঠিকভাবে আনছে কিনা, নাকি ফাঁকি দিয়েছে, ডিউটি ফাঁকি দিয়েছে, কিংবা কাপড় বাজারে বিক্রি, এটার জন্য একটা সার্টিফিকেট আছে, মেজারমেন্ট আছে, হিসাব কিতাব আছে। এই কাজটা আগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো করত, এবং ওই এক্সপোর্ট করার আগে তার একটা সার্টিফিকেট দিতে হয় যে ও যতগুলো কাপড় আনছে অতগুলো কাপড় রপ্তানি করেছে, চুরি করে নেয়, ফাঁকি দেয় নাই। ওই সার্টিফিকেট দিত আগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। কিন্তু ওই সার্টিফিকেট দিতে গিয়ে ব্যবসায়ীদের হয়রানি করা হতো, তাদের কাছ থেকে দুর্নীতির মাধ্যমে টাকা নেওয়া হতো, অনেকের এক্সপোর্ট রপ্তানি বিলম্বিত হতো, তাদেরকে পয়সা দিতে হতো। আমার কাছে যখন ব্যবসায়ীরা আসলো, গার্মেন্টস ব্যবসায়ীরা বললো আমাদের তো এখানে সমস্যা হচ্ছে, পয়সাও দিতে হচ্ছে, বিলম্বিত হচ্ছে, তাদের পিছনে দৌড়াতে হচ্ছে। আমি তাদেরকে বললাম, আমি যদি সেই কাজটা এক্সপোর্ট প্রমোশন থেকে বের করে বিজিএমইএ ওদের যে সংগঠন আপনাদেরকে দিয়ে আপনারা এটা চালাতে পারবেন? ওরা তো অবাক হয়ে গেছে, সরকারের কর্মচারীদের কাজ উনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমি যে আপনারা যদি সৎভাবে সঠিকভাবে চালাতে পারেন, আমি কিন্তু সরকারের কাজ বের করে আপনাদের, আমি তাদেরকে দিয়েছি। সেই কাজটা ইপিবি থেকে বের করার সময় সরকারি কর্মকর্তারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যথেষ্ট আন্দোলন করেছে। আমি বলছি, আমি যে সিদ্ধান্ত দিয়েছি এটা ফাইনাল, এটা কোনো পরিবর্তন হবে না। আজ অবধি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সার্টিফিকেট তারা নিজেরা দিচ্ছে, ইপিবিতে কেউ যেতে হয়। এই ধরনের অনেকগুলো কাজে যে আপনারা ব্যবসার 18টা না 12টা না 13টা পারমিট লাগে, রেস্টুরেন্টের কথা বললেন একজন, বিভিন্ন জায়গায় সরকারি পারমিশনের আর অভাব নেই। বাংলাদেশে অন্য কিছুর অভাব থাকলেও সরকারের পারমিশনের অভাব নেই। মানে যত বেশি পারমিশন দিতে পারবে অত বেশি চুরি, অত বেশি ঘুষ, অত বেশি মানুষের বিড়ম্বনা। আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের অর্থনীতিতে কমপ্লিট ডিরেগুলেশন করে দেবো আমরা, কমপ্লিট ডিরেগুলেশন। আমরা লিবারালাইজেশনের চূড়ান্তে চলে যাব। গার্মেন্টস ফ্যাক্টরিতে যেই সুযোগগুলো দেওয়া হয়েছে, বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক এলসি, এটা আমরা দরকার হলে আরো 20টা ইন্ডাস্ট্রিতে দিয়ে দেবো। যারাই রপ্তানি করবেন তাদেরকে এই সুযোগ দেওয়া হবে, যারাই রপ্তানি করবেন। এইভাবে ব্যবসার ক্ষেত্রে যেখানে যেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে প্রত্যেক কিছু আমরা সরিয়ে দেব। প্রয়োজন আমি যেটা বলেছি, সরকার থেকে সেই দায়িত্ব আপনাদের ট্রেড বডিগুলোকে আমরা দিয়ে দেবো। আপনাদের প্রস্তুত থাকতে হবে, আপনারা প্রস্তুতি নেন। কিন্তু আপনারা যদি প্রস্তুত না থাকেন, আমি সরকারের কাছে আপনাকে দিলাম, আপনি যদি ক্যাপাসিটি না থাকে, আপনার যদি সত্তা না থাকে, তাহলে কিন্তু এটা ব্যাকফায়ার করবে। এই জন্য আপনারা প্রস্তুতি নেন, যে সমস্ত জায়গায় আপনারা পারবেন এই সমস্ত দায়িত্ব আমরা আপনাদের হাতে দিয়ে দেব। সরকারের দায়িত্ব হবে শুধু নীতিমালা, প্রত্যেক দিন ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে, লাইসেন্স রিনিউয়াল কী হবে, এটা সরকারের কাজ হতে পারে। এটার জন্য আমরা সেপারেট করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা করেছি, এইবার এটা অনেক বড়ভাবে করতে হবে। এই আপনি শিল্প কারখানা যখন আপনি করতে হয়, তখন দেখবেন কত বিড়ম্বনা মানুষের। সেখানেও আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ সহ যে সমস্ত জায়গায় মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, সেটা আমরা কমপ্লিটলি বন্ধ করে দেব। এবং আমরা ভিসা এক্সপোর্ট প্রসেসিং যারা বিদেশি বিনিয়োগ করবে তাদের জন্য প্রত্যেকের জন্য একজন ক্যাপ্টেন দিয়ে দেবো। ক্যাপ্টেনের কাজ হচ্ছে যত এই বিনিয়োগকারীর যত কাজ সে ক্যাপ্টেন করবে, সে কিছু করবে না। সে দরকার হলে কোরিয়াতে, চায়নাতে বসে দেখবে যে তার অ্যাপ্লিকেশন কতটুকু হয়ে গেছে। একটা সময়সীমার মধ্যে এটা বন্ধ করে দেওয়া হবে, এর বাইরে যাওয়া যাবে না। এয়ারপোর্টে বিড়ম্বনা, মানুষ যেই দেশে প্রথম এয়ারপোর্টে এসে বিড়ম্বনা হয়, মানুষের প্রথম সেই দেশ সম্বন্ধে ইমপ্রেশন খারাপ। যে মানুষকে এয়ারপোর্টে 1 ঘন্টা ঘোরাঘুরি করতে হয়, সে বলছে এই দেশে ভাই বিনিয়োগ করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য সেই জায়গাটায় আমরা এয়ারপোর্ট থেকে যাতে 15 মিনিট 20 মিনিটের মধ্যে সবাই বেরিয়ে যেতে পারে,
চিটাগাং পোর্ট, অন্যান্য পোর্টে আপনারা পোর্টের কিছু সমস্যার কথা বলেছেন, আমরা এই সমস্ত বিড়ম্বনা বন্ধ করে দেব।